হ্যালো ভিউয়ার্স, ভিডিওর শুরুতে সবাইকে নমস্কার। আজ রান্না করব মজাদার একটি রেসিপি। এই রেসিপিটা কম বেশি সবারই খুবই পছন্দ। এই তো দেখতেই পাচ্ছ রেসিপিটা কত সুন্দর লাগতেছে, আর কিভাবে রান্না করলাম সেটাই তোমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত শেয়ার করব। এখানে নিয়েছি কচুরলতা। কচুরলতাগুলো আমি মোটা কচুরলতাগুলো নিয়েছি। কচুরলতাগুলো কেটে পরিষ্কার করে অল্প পরিমাণ লবণ দিয়ে এভাবে মাখিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্য, যাতে কচুটা একটু গলাতে না লাগে। এই তো চলে আসলাম চুলার কাছে। চুলায় পরিমাণ মতো তেল দিয়ে 1 চামচ হলুদ দিয়ে কেটে রাখা চিংড়িগুলো দিয়ে দিলাম। আমি চিংড়িগুলো দিয়ে নেড়ে চেড়ে ভেজে চুলা থেকে নামিয়ে নেব। আজ এই চিংড়ি মাছ দিয়ে রান্না করব মজাদার কচুরলতা। আর কিভাবে রান্না করি কচুরলতা দেখতে হলে সাথেই থাকো আর দেখতেই থাকো। আমরা অনেকেই অনেকভাবে কচুরলতা রান্না করে খেয়ে থাকি, তবে আমি কিভাবে রান্না করি সেটা দেখতে হলে আমার সাথেই থাকো আর দেখতেই থাকো। আর যারা ভিডিওটি দেখতেছো লাইক দিতে ভুলে যাও, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি গোটা রসুন। রসুনটা আগে দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচি আর রসুন একসাথে একটু হালকা মিডিয়াম করে ভেজে নিব। তারপর এখানে দিয়ে দিব আমি কাঁঠাল বিচি আর আলু, এবং কাঁঠাল বিচি আলু দিয়ে এগুলোকে এখন নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নেব। কাঁঠাল বিচি আলু যখন ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব লবণ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এই তো দেখতে পাচ্ছ কাঁঠাল বিচি আলু ভাজা হয়ে গিয়েছে। আর এখন দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা কচুরলতা, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন দিয়ে নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। হালকা একটু ভাজার পরে এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে তারপরে এখানে দিয়ে দিব আমি পরিমাণ মতো হলুদ গুঁড়া আর লাল লঙ্কা গুঁড়া। লঙ্কা গুঁড়াটা খুব বেশি দেওয়া যাবে না, অল্প পরিমাণে দিয়ে এটাকে রান্না করে নিতে হবে। এই তো দেখতেই পাচ্ছ কচুরলতাগুলো কিন্তু আমার একটু ভাজি ভাজি হয়ে গিয়েছে। এরকম যখন ভাজি ভাজি হয়ে যাবে একটু, তখন দিয়ে দিতে হবে এখানে হলুদ গুঁড়া আর লাল লঙ্কা গুঁড়া দিয়ে এই তো ভালো করে কষিয়ে নিচ্ছি। কাঁঠাল বিচি আলু আর এই মোটা কচুরলতার রেসিপিটা এতটাই সুস্বাদু হয়েছিল, একবার এভাবে ট্রাই করে দেখো, খেতে খুবই সুস্বাদু। আর দিয়ে দিলাম আমি ভেজে রাখা চিংড়ি মাছ। এখন চিংড়ি মাছ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে অল্প পরিমাণ আমি জল দিয়ে দিব, কারণ কচুরলতিটা আজ আমি একটু ঝোল ঝোল রান্না করব। খুব বেশি জলও দেওয়া যাবে না, আবার যতটুকু ঝোল প্রয়োজন ঠিক ততটুকুই দিতে হবে। আমি যতটুকু দিয়েছি তার 2 ভাগ শুকিয়ে নেব। চুলার আঁচটা কিন্তু হাই হিটে রাখতে হবে, তা না হলে কচুরলতাটা গলে যাবে। এই তো আমার
কচুরলতা রেসিপিটা প্রায় রান্না করা হয়ে গিয়েছে। দেখতেই পেলে বন্ধুরা কত অল্প মশলাতে তৈরি করে নিলাম মজাদার চিংড়ি কচুরলতার রেসিপি। কেমন হলো আমার কচুরলতার রেসিপি ঝোল রান্না করাটা অবশ্যই কমেন্টস করে জানাবে। আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা ইয়াম্মি হয়েছে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। ভালো লাগলে আমার মতো এভাবে হালকা মশলা দিয়ে রান্না করে নিতে পারো মজাদার কচুরলতা। যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবে। আর নতুন বন্ধু যারা আমার পরিবারে আসতেছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর প্রতিনিয়ত যারা আমার ভিডিও দেখো তাদেরকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ। এভাবে তাহলে তোমরা একবার ট্রাই করে দেখো কচুরলতার ঝোল খেতে কতটা মজাদার। আরেকটা রেসিপি আজ তৈরি করব। এখানে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এগুলো হালকা একটু ভেজে তারপরে এখানে দিয়ে দিব অল্প পরিমাণ হলুদ গুঁড়া আর দিয়ে দিব এখানে কাঁচা চীনাবাদাম বাটা। আমি শিলপাটায় এটা বেটে নিয়েছি, তোমরা চাইলে মিক্সারে মিক্সড করে নিতে পারো। এখন বাদাম দিয়ে পেঁয়াজের সাথে একটু নেড়ে চেড়ে আবার ভেজে নেব। বাদামটা যখন ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব কেটে রাখা করলা। বাদামটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজা যাবে না, হালকা হালকা মিডিয়াম করে বাদামটা ভেজে নিতে হবে। এই তো দিয়ে দিচ্ছি করলাগুলো আমি চিকন চিকন করে কেটে বিচি ফেলে নিয়েছি। বাদাম দিয়ে করলা ভাজি খেতে এতটা মজাদার, একবার না করে খেলে বুঝতেই পারবে না। এই তো দেখতে পাচ্ছ আমি এখন নেড়ে চেড়ে করলাটা বাদাম পেঁয়াজের সাথে মিশিয়ে দিচ্ছি। এভাবে বেশ কিছু সময় নেড়ে চেড়ে ভেজে নেব এবং খুবই সহজ ভাজি করাটা এবং খেতেও খুবই সুস্বাদু। আর বাদাম দিয়ে করলা ভাজিটা খুব তাড়াতাড়িও হয়ে যায় এবং বাদাম দিয়ে করলা ভাজি করলে গ্যারান্টি দিয়ে বলতে পারি একটু তিতাও লাগবে না। এভাবে আমার মতো একবার করে দেখো, যারা করলা ভাজি খায় না তারাও চেয়ে খাবে এবং বলবে কোনো তিতা নেই। এই তো করলা ভাজি প্রায় হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। এই বাদাম দিয়ে করলা ভাজি খেতে কিন্তু খুবই সুস্বাদু, গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই হ্যাপি লাগে এবং পুষ্টিকর একটা রেসিপি বাদাম দিয়ে করলা ভাজি। যারা এখনও করে খাওনি খেয়ে দেখো খেতে কতটা মজাদার। আর রান্না করাটা তো খুবই সহজ। বাদামটা বেটে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর বাদাম বাটা দিয়ে হালকা একটু হলুদ গুঁড়া লবণ দিয়ে ভেজে নিয়ে তারপরে এভাবে ভেজে নিবে। দেখতেই পাচ্ছ করলা ভাজিটার কালার কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই ইয়াম্মি হয়েছিল। ভালো লাগলে এভাবে ট্রাই করে দেখতে পারো। আর যারা এত সময় ধৈর্য ধরে আমার ভিডিওটি ফলো ওয়াচ করলে তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপিতে। আর সবাই চলো একে অপরের হাত ধরে এভাবে এগিয়ে চলে যাই। আমরা কেউ কাউকে ঠকাবো না, সবাই সবার প্রতি বিশ্বাস রেখে এভাবেই এগিয়ে যাব।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো।